প্রথমেই আইসিডিএস এর সমস্ত স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, তোমরা যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বসবাস করো, তোমাদের যে ফর্ম ফিল আপ করবে বলে তোমাদের আইসিডিএস এর জন্য আপাতত আজকের পর্যন্ত খবর, এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা এখনও বলা হয়নি। নতুন এলে তোমাদের সামনে তুলে ধরবো। আজকের সাজেশনটা তোমরা একটু দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রচণ্ড পরিমাণে। পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি? পৃথিবীর গভীরতম স্থানটির নাম হচ্ছে মারিয়ানা খাত। এরপর দেখো, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যের মধ্যে পড়ে। লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? বুধ। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর। ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয়? হোমিও জাহাঙ্গীর ভাবাকে ভারতের পরমাণু শক্তির জনক বলা হয়ে থাকে। এরপর দেখো, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। এরপর দেখো, প্যারামিশিয়ামের গমনাঙ্গের নাম কি? প্যারামিশিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। এটা খুব ইম্পর্টেন্ট, পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। শুদ্ধি আন্দোলনের প্রবক্তাকে? শুদ্ধি আন্দোলন করেছিলেন দয়ানন্দ সরস্বতী। এরপরে 14 নম্বরটা দেখে নাও, ভোপাল গ্যাস দুর্ঘটনা জন্য কোন গ্যাসটি দায়ী? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল আইসোসায়ানেট। ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল? নিউক্লিয় পরীক্ষণ হয়েছিল পোখরানে। তোমরা কিন্তু এই যে জিকের যতটা সম্ভব চেষ্টা করবে, যত যেখান থেকে কালেকশন পাও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে।